নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সঞ্চিতা দাস, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকে আমি নবম শ্রেণীর ইলেকট্রিক্যাল টেকনোলজির জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সপ্তম অধ্যায় ওহমের সূত্র। তাহলে আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো ওহমের সূত্র, ওহমের সূত্রের ব্যাখ্যা আর গাণিতিক সমস্যার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বেই জেনে আসছো যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সম্পর্কে। তারপরেও আজকে আমি আবার আলোচনা করব। তাহলে আমি আলোচনা করব যে কারেন্ট, আমরা এটা জানি যে পড়ে আসছে আগেই যে কারেন্ট হলো কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। তাহলে আমরা একটু লিখি। কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। একে আই দ্বারা প্রকাশ করা হয়। এর একক অ্যাম্পিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে কারেন্ট সম্পর্কে জানছি, তারপর আজ আবারও জানবো যে কারেন্ট হলো কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। একে আই দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হলো অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা জানি ভোল্টেজ কি। কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় সেটাকেই জানি কি আমরা ভোল্টেজ। আর একে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক ভোল্ট। তাহলে আমরা লিখি যে কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন সমূহ স্থানচ্যুত করতে যে বল বা চাপের সৃষ্টি হয় তাকে ভোল্টেজ বলে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক। দেখো, ভোল্টেজ বলতে আমরা জানি কি কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন সমূহ স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় বা সৃষ্টি হয় তাই হলো কি ভোল্টেজ। একে ভি দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হলো ভোল্ট। এখন জানি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কি জানি আমরা? রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? যে কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার পথে যে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় কি রেজিস্ট্যান্স। একে আর দ্বারা প্রকাশ করা হয়, এর একক ওহম। তাহলে আমরা লিখি রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা। কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত
প্রকাশ করা হয়, তাই তো? আর এর একক ওহম। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেজিস্ট্যান্স বলতে জানি কি কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার পথে যে বাধা সৃষ্টি করে তাই হলো রেজিস্ট্যান্স। একে আর দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হলো ওহম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কেন কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স সম্পর্কে জানি? কারণ আমরা আজকে যে ওহমের সূত্র আলোচনা করব তা জানি কি যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক আবিষ্কার করছেন যিনি, তার নামানুসারেই কিন্তু ওহমের সূত্র হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি যে অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক আবিষ্কার করছেন। তাই তার নাম অনুসারে এটাকে বলা হয়েছে কি ওহমের সূত্র। তার নাম কি? তার নাম হলো জর্জ সাইমন ওহম, তাই তো? তাহলে এখন আমরা কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স তো জানি, তাহলে এখন যদি আমরা সম্পর্ক জানতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা জানতে পারছি যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সম্পর্কে। তোমাদের পরীক্ষা যদি আসে তোমরা খুব ভালোভাবে কিন্তু এখান থেকে লিখতে পারবে আশা করি। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এখন আমরা এগুলো মুছে দিচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বলতে পারি যে ওহমের সূত্রটা হলো কি যে আবিষ্কার করছেন অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক আবিষ্কার করছেন। তাই তার নাম অনুসারে এটাকে বলা হয়েছে কি ওহমের সূত্র। এখন যদি আমরা ওহমের সূত্র তো জানলাম এটা যে ওহমের সূত্র কে আবিষ্কার করছেন। এখন যদি বলি যে ওহমের সূত্র কোথায় ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা জানি কি ওহমের সূত্র বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের গাণিতিক নিয়ম বের করার জন্য ওহমের সূত্র ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা, এখন আমরা জানি যে ইলেকট্রিক্যালে যতগুলো সূত্র আছে তার মধ্যে ওহমের সূত্রকে জননী বলা হয়, সকল সূত্রের জননী বলা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে ওহমস ল ইজ দ্য মাদার অফ অল ল। তার মানে ইলেকট্রিক্যালে যতগুলো সূত্র আছে তার মধ্যে এই সূত্রটাকে জননী বলা হয়েছে। এখন যদি আমরা বলি ওহমের সূত্র, তাহলে ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এখন লিখি যে ওহমের সূত্র কি, নির্দিষ্ট তাপমাত্রায় কোন মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তার মানে বলছে কি নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর বলছে কি নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক।
আচ্ছা দেখো এখানে আমাদের কি বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে কিন্তু কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স জেনে আছি, তাই না? দেখো এই ওহমের সূত্রের মধ্যে কিন্তু আমরা পাইছি কি যে প্রবাহিত কারেন্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য আর রেজিস্ট্যান্স। এখন বিভব পার্থক্যটা কি তোমরা জানো যে এক বিন্দু হতে অন্য বিন্দুতে রূপান্তরিত যে সম্পূর্ণ কাজ করে সেটাই কিন্তু তোমাদের বিভব পার্থক্য, তাই তো? আচ্ছা এখন তো আমরা এটা জানলাম যে ওহমের সূত্র। তাহলে দেখো এখানে আমরা বলছি কি ওহমের সূত্র। তাহলে এখন ওহমের সূত্র যদি বলে যে ওহমের সূত্র লিখো বা বিবৃত করো, তখন আমরা কি লিখব? নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, তাই তো? এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আশা করি আজকের ক্লাসে যদি তোমরা ভালোভাবে দেখে থাকো এটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা এখন আমরা আলোচনা করব ওহমের সূত্রের ব্যাখ্যা, তাই তো? আচ্ছা ওহমের সূত্র যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা এটা মুছে দেই, আর তোমরা কিন্তু এই ওহমের সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা এখন লিখি ওহমের সূত্রের ব্যাখ্যা। সংজ্ঞা জেনে আইছি কি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমরা যদি এখানে কি জানি এ আর বি একটা পরিবাহী, এ আর বি হলো একটা পরিবাহী। এই পরিবাহীর মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখানে কি আই, আর এখানে বলছে কি যে কারেন্ট প্রবাহিত হওয়ার পথে কি বাধা সৃষ্টি করে না, তাহলে কি এখানে আমরা জানি কি রেজিস্ট্যান্স, তাই তো? আচ্ছা দেখো এখন বলছে বিভব পার্থক্য, তার মানে কি এ এই বিন্দুর ভোল্টেজ হবে VA আর বি বিন্দুর ভোল্টেজ হবে VB। তাহলে আমাদের বিভব পার্থক্য এক বিন্দু থেকে অন্য বিন্দু স্থানান্তর করতে যে কাজটা সম্পন্ন হয় সেটা হলো কি বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য আমরা জানি কি এই এ বিন্দু আর বি বিন্দু যে ভোল্টেজটা তার পার্থক্য, তাই তো? আচ্ছা তাহলে এখন যদি আমরা ওহমের সূত্র অনুসারে জানি যে ওহমের সূত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট, তাই তো? তাহলে আমরা প্রবাহিত কারেন্ট পাইছি আর ওই দুই প্রান্তের বিভব পার্থক্য তার মানে VA আর VB এর সমানুপাতিক। তাহলে আমরা এখন লিখতে পারি যে ওহমের সূত্র অনুসারে দেখো ওহমের সূত্রে আমরা কি লিখতে পারি যে কারেন্টের সাথে বলছে কি বিভব পার্থক্য সরাসরি সমানুপাতিক, অতএব কি VA মাইনাস VB, তাই তো? আচ্ছা তাহলে এখন এটা যদি VA মাইনাস VB হয় তাহলে কি বিভব পার্থক্য। আচ্ছা তাহলে এখন আসি আমরা যে এখানে কি লিখতে পারি, আমরা যদি উল্টাই লিখি VA মাইনাস VB সমানুপাতিক I। আচ্ছা এখন ধরি এই দুটোর মধ্যে আমরা জানি কি শুধু V ভোল্টেজ হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে V সমানুপাতিক I, অতএব ধরি VA মাইনাস VB ইকুয়াল V। তাহলে এটা আমরা জেনে গেছি। দেখো আমরা বলছি কি যে কারেন্টের সাথে বিভব পার্থক্য সমানুপাতিক, তাহলে আমরা এটা লিখতে পারছি যে ভোল্টেজের সমানুপাতিক হবে। আচ্ছা এখন আমরা জানি সমানুপাতিক, তাহলে এখন আমরা এটা লিখতে পারি V সমান I R। এখানে R টা হলো সমানুপাতিক, তাহলে লিখি কি R একটি সমানুপাতিক যা রেজিস্ট্যান্স নামে পরিচিত, তাই তো?
অতএব আমাদের বের করতে হবে কি কারেন্ট I সমান সমান V বাই R। দেখো আমরা ব্যস্তানুপাতিক কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের কি ছিল কি এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে হয়েছে, তাই তো? আচ্ছা, প্রমাণ দেখো আমরা বলছিলাম কি যে ওহমের সূত্র অনুসারে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে এখানে কি প্রবাহিত কারেন্ট আইটা হলো কি প্রবাহিত কারেন্ট, আর ওই দুই প্রান্তের বিভব পার্থক্য সরাসরি সমানুপাতিক। তাহলে এখানে আমরা সরাসরি সমানুপাতিক পাইছি, আর এসে পাইছি কি এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা জানি I সমান সমান V বাই R। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এখন তোমাদের প্রশ্নে যদি আসে যে ওহমের সূত্রের ব্যাখ্যা করো বা প্রমাণ করো যে I সমান সমান V বাই R, বা আসতে পারে যে কারেন্ট ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের মতো সম্পর্ক স্থাপন করো, তাহলে আমাদের যাই আসুক এই তিনটা প্রশ্নের মধ্যে যাই আসুক না কেন আমরা কিন্তু এইটুক পর্যন্ত করে ফেলতে পারবো। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, তাই তো? আচ্ছা, তাহলে এখন তো আমরা ওহমের সূত্র ব্যাখ্যা করলাম। দেখো আমাদের এখন এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যা সমাধান আছে সেইগুলো আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এটা তো তোমরা বুঝতেই পারছো। তাহলে এখন এটা মুছে দেওয়ার পর এখন অঙ্কগুলো শুরু করি। দেখো আরেকটা জিনিস বলি, এইখানে যে আমরা কি পাইছি I সমান সমান V বাই R, এখানে আমরা পাইছি কি I সমান সমান V বাই R। এখন যদি গাণিতিক সমস্যা এখান থেকে আমরা কিন্তু তিনটা আরো দুইটা সূত্র পাবো। তাহলে এর একক হবে কি আমরা জানি অ্যাম্পিয়ার। যদি বলে ভোল্টেজ বের করার জন্য তাহলে জানি কি V সমান সমান IR ভোল্ট, তাই তো? তাহলে R সমান সমান হবে কি V বাই I, এটা হবে কি ওহম। এই কিন্তু আমরা তিনটা সূত্র পাইছি। এখন দেখি আমরা যে অঙ্ক দিয়ে আছে, দেখো আমাদের প্রথম অঙ্কটা দিয়ে আছে 200 ওহম। ওহম বলতে আমরা জানতেছি কি যে রেজিস্ট্যান্সের একক হলো ওহম। তাহলে 200 ওহম রোধের একটি বাতি 0.5 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার বলতে জানি কি কারেন্ট গ্রহণ করে এর ভোল্টেজ নির্ণয় করতে। তাহলে দেখো আমাদের বলছে কি ভোল্টেজ নির্ণয় করতে, তাই না? তাহলে আমাদের সূত্রটা কিন্তু দরকার হবে এইটুকের সূত্র, তাই তো? তোমরা কিন্তু খুব ভালো করে লিখে নাও খাতায়। আচ্ছা, এখন যদি আমরা দেখি এইটুকু আমরা মুছে দেই, যেখানে একে দেওয়া আছে কি 200 ওহম, তার মানে কি R দ্বারা প্রকাশ করা হয় 200 ওহম। আর দেয়া আছে কি একটি বাকি 0.5 অ্যাম্পিয়ার, তার মানে কি কারেন্ট দেয়া আছে, তাই না? তাহলে কারেন্টকে আমরা I দ্বারা প্রকাশ করছি, I দেয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। আমাদের নির্ণয় করতে হবে কি ভোল্টেজ, তাহলে ভোল্টেজে কি দ্বারা প্রকাশ করা হয় V, অতএব আমাদের নির্ণয় করতে হবে V। এখন দেখো আমরা জানি কি I সমান সমান V বাই R, তাই তো? এখন দেখো আমাদের V এর মান তো নাই, দেয়া আছে কি I এর মান আর R এর মান। তাহলে এখন আমরা কি করতে পারি যে V সমান সমান হবে কি এখানে V সমান সমান IR, যখন আমরা ব্যস্তানুপাতিক করব I R। দেখো আমাদের I এর মানও দেয়া আছে আর R এর মানও দেয়া আছে, তাই না? তাহলে I এর মানটা দেয়া আছে কত 0.5 আর R এর মান দেয়া আছে 200। এখন এ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত দাঁড়ায় দেখো 100। তাহলে আমাদের ভোল্টেজ পাইছি কত 100, আর এর একক কিন্তু ভোল্ট। আমাদের কিন্তু অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে একক কিন্তু কনভার্ট করতেই হবে। তাহলে এখন দেখো আমাদের এখানে বলছিল কি যে 200 ওহম রেজিস্ট্যান্সের একটি বাকি 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে ভোল্টেজ নির্ণয় করো। আমরা কিন্তু ওই প্রমাণ দিয়ে কিন্তু এই ভোল্টেজের সূত্র পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের এই একটা তো অঙ্ক হলো, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি সেটা আমরা পারি কিনা। আচ্ছা দেখো 2 নম্বরে কি দেয়া আছে, দেখো 2 এ দেয়া আছে কি যে 200 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে 250 ভোল্ট প্রয়োগ করা হলে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। আগে প্রশ্ন কি আমাদের ভোল্টেজটা নির্ণয় করতে হয়েছে, আর এখন আমাদের কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এখানেও দেখো আমাদের রেজিস্ট্যান্স দেয়া আছে কত 200 ওহম আর এখানে
250 ভোল্ট। আমাদের বের করতে হবে কি কারেন্ট। তাহলে আমরা সূত্র থেকে কি জানি? আমরা জানি I সমান সমান V বাই R। তাহলে V দিয়ে আছে কত? 250 আর দিয়ে আছে 200। তাহলে এটাও যদি আমরা ক্যালকুলেশন করে কি পাবো দেখো, এখানে এসে কত 1.25 আর কারেন্টের একক আমরা কি জানি? অ্যাম্পিয়ার। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যানসার। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আজ আমরা সপ্তম অধ্যায় ওহমের সূত্র সম্পর্কে জানব, তাই তো? তো ওহমের সূত্র থেকে আমরা কি কি জানতে পারলাম? ওহমের সূত্র কি, ওহমের সূত্রের ব্যাখ্যা আর গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমাদের এই অধ্যায় থেকে যতই প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা এরপর থেকে আমি আসবো আবার অন্যান্য টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।